খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। মমতার বিরুদ্ধে এবার শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ। নির্বাচনী বক্তৃতায় চামার শব্দ প্রয়োগের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ করতে রয়েছে জাতীয় তফসিল জাতি কমিশন। তারা ইতিমধ্যেই রাজ্য সরকারের একটা নোটিশ পাঠিয়ে এই ধরনের অবমাননা মন্তব্য বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই শব্দ ব্যবহারে তফসিল জাতি, জনজাতি বা অত্যাচার প্রতিরোধ আইনের ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই ভাষা ব্যবহার করা। পশ্চিমবঙ্গে ফুটছে পদ্ম। বনগাঁ আরামবাগে প্রচারে এসে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে ঠনঠনিয়া কালী মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর 300 টাকার ডালিতে জবা, রজনীগন্ধা, পদ্ম, আকন্দ ফুলের মালা নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন নরেন্দ্র মোদী। আর বাইরে তখন উৎসুক জনতার ভিড়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গবন্ধু লিখছে, পশ্চিমবঙ্গে ফুটছে এবার পদ্ম। এদিকে আবার কয়েকশো কোটি টাকা এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটের সবাই সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওড়িশার বর্ডার দিয়ে লোক নিয়ে এসেছে। আমরা সময় যারা ছিল সব অফিসার বদলে দিয়েছে। একটা কালো স্করপিও গাড়িতে কয়েকশো কোটি টাকা এসছে ভবানীপুরে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করার জন্য। চেতলায় একটি জায়গায় বিলি করেছে। তারা আমাকে বলছে, দিদি আমরা টাকা নিয়ে নিয়েছি কিন্তু ভোট দেব না। বিধায়ককে ফেলে দেওয়া হয়েছে কচুবনে। আর গেরুয়া শিবিরের তাবড় তাবড় বিধায়কদের উপর অত্যাচার যেন বাংলায় কোনোভাবেই কমে যায়নি। তবে তাতেও কনফিডেন্স হারাচ্ছে না গেরুয়া শিবির। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বাংলা দখলের লড়াইয়ে একচুল জমি ছাড়তে নারাজ। বিরাট বড় ঘোষণা। কি হচ্ছে বাংলায় বর্তমান লেটেস্ট আপডেটের দিকে নজর দিলে এইমাত্র পাওয়ার লাইভ খবর, ভোটদানের হার 92.43। 26 নির্বাচনে একেবারে অন্যরকম ছবি বাংলায়। রেকর্ডের সংখ্যক ভোট পড়েছে। রাত 9টা পর্যন্ত ভোটদানের হার 92.43%। একদিকে প্রথম দফায় ভোট মিলেছে কার্যত নির্বিঘ্নে। খুশি মুখ্য নির্বাচন কমিশনার। সিওকে দরজায় সার্টিফিকেট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বলেন, গত কয়েক বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে দেখতে হবে কোথায় কত ভোট পড়েছে। আলিপুরদুয়ারে 90.45, বাঁকুড়ায় 91.45, বীরভূমে 93.61, কোচবিহারে 94.47, দক্ষিণ দিনাজপুরে 94.80, দার্জিলিংয়ে ভোট পড়েছে 88.01, কালিম্পংয়ে 82.94, জলপাইগুড়িতে ভোট পড়েছে 93.08, ঝাড়গ্রামে 91.78, মালদায় 92.30, মুর্শিদাবাদে 92.90, পশ্চিম বর্ধমানে 89.18, পশ্চিম মেদিনীপুরে 91.81, পূর্ব মেদিনীপুরে 90.32, পুরুলিয়ায় 89.49 এবং উত্তর দিনাজপুরে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট পড়েছে 92.2%। অর্থাৎ বাংলার মসনদে এবার কে, ভোটের পার্সেন্টেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এবার এক্সিট পোল প্রকাশ হবার আগেই বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে কে কত আসনে জিতবে। 230টি আসন নিশ্চিত। অনুব্রত প্রথম দফা ভোট নিয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দিন বলেন, আজ খুব সুন্দর ভোট হচ্ছে। মমতা অভিষেক যেমন চেয়েছিলেন ঠিক তেমনই ভোট হচ্ছে বাংলায়। 230টা আসন নিশ্চিত। বীরভূমের সব আসন পাবে তৃণমূল। মানুষ নিজের রায় দিয়েছেন, আমিও ভোট দিলাম। খুব ভালো লাগলো, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিন। গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভোট হবে আরামসে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, মানুষ কেন ভোট দিচ্ছে আপনারা বুঝতে পারছেন? মানুষ কেন ভোট দিচ্ছেন? 32 লক্ষ নাম সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি, কিন্তু ট্রাইব্যুনাল কিছু তুলতে পারেনি। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। মানুষ জানেন এটা অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোট না দিলে আমছাল, ঠিকানা, ব্যবসা সবই যাবে। এ সূত্রে মমতার দাবি, 4 তারিখ ভোট বাক্স খুললে দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির। শুনুন, ভবানীপুরটা কিন্তু ভবানীপুর। কলকাতার ভোট আর নন্দীগ্রামের লুট করা ভোট দুটো কিন্তু আলাদা। এইমাত্র ভয়ানক আবহাওয়ার পূর্বাভাসের মাঝে বিরাট বড় খবর, বজ্রপাতে মৃত্যু হলো 2। রবিবার হঠাৎ করে শুরু হয় ঝড় বৃষ্টি। আর এই সময় গ্রামের একটা বড় বটগাছের তলায় আশ্রয় নিতে বজ্রপাতে মৃত্যু হলো 2 ব্যক্তির। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। বর্তমানে তারা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ঝড়গ্রাম থানার অন্তর্বর্তী বরার গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সারানাম দাস এবং সাবিত্রী ঘোষ।
এদিকে আবার ভোট মিটতেই কর্মস্থলে ফেরত পরিযায়ীদের 2026-এর বিধানসভা নির্বাচনের মিটতেই কোচবিহারের দিনহাটা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য ভিন রাজ্যে ফেরার হিড়িক পড়েছে। শনিবার বমনহাট রেল স্টেশনে দিল্লি হরিয়ানা গুজরাটগামী শ্রমিকদের উপচে পড়ছে ভিড় লক্ষ্য করা যায়। মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় প্রতিকূলতা পেরিয়ে তারা ভোট দিতে এসেছিল। উল্লেখ্য, এবার কোচবিহারে রেকর্ড 96.04% ভোট পড়েছে। অপরদিকে আবার মৃত্যু মিছিল হাহাকার পেরিয়ে ভোট শুরু। বিরাট বড় খবর সামনে। দীর্ঘ 20 বছর পর গণতন্ত্রের পথ ফিরিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন গাজার দেহ আল বালাহা ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে এবার পুনর্নির্বাচন। আর অপরদিকে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও, যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান ও মেদিনীপুরে প্রবল কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার সাথে বিরাট বড় খবর সামনে। শুভেন্দুর বিরুদ্ধে এবার কমিশনের দ্বারস্থ জয়প্রকাশ। দ্বিতীয় দফার ভোটের আগেই বিতর্ক তৈরি হলো ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। প্রচার ঘিরে তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগ জানান, নির্বাচন কমিশন অনুমতি ছাড়া শুভেন্দু পুলিশ আবাসনে ঢুকে প্রচার সেরেছেন, যা নির্বাচনী বিধিভঙ্গের ফলে তৃণমূল এবং পূর্ণাঙ্গ তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আর তার মাঝে আরও এক খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আজ রবিবার গুজরাট জুড়ে 15টি পুর নিগম, 84টি পুরসভা এবং 34টি জেলা পঞ্চায়েত এবং 260টি তুলকা পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ চলছে। 25,537 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এবার 4,18,00,000-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখযোগ্য হলো, ক্ষমতাসীন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 736টি আসন জয়লাভ করেছে। আর যেখানে 2021 সালে সংখ্যা ছিল 220 এবং 2015 সালে ছিল 37। আর এদিকে আবার ছবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপ্টার থেকে ছবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বর্ধমানে নির্বাচনী সভায় পৌঁছানোর আগেই জমায়েতে খুশি তৃণমূলের সর্বাত্ম সাধারণ সম্পাদক। আর তার তোলা ছবি প্রকাশ করে জনসমর্থন দাবি করেছেন দলীয় নেতৃত্ব। পূর্বাঞ্চলের উত্তর কাটোয়া কেন্দ্রের দলীয় প্রার্থী বসুন্ধরা গোস্বামী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থন শেষ লগ্নের প্রচার সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝে আবহাওয়ার বিরাট বড় পূর্বাভাস। 2026 সালে ভারতে কেন বেশি গরম পড়তে পারে। WMOর তথ্য মতে এবার বৈশ্বিক জলবায়ু সংকেত। এবার বিরাট বড় খবর, 2026 সালে ভারতের প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে পারে এল নিনো, যার প্রভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে পূর্বাস্তরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে ওঠে। আর যার পূর্বাভাস যদি সঠিক প্রমাণিত হয়, তবে ভারতের মৌসুমী বৃষ্টিপাত দুর্বল হয়ে পড়তে পারে এবং তাপমাত্রা ও তাপজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। তার মাঝে এবার সোনার উপর বাজার দরের দিকে নজর রাখবো। এই সপ্তাহে সোনার দাম এবার নিম্নমুখীর প্রবণতা অব্যাহত। সপ্তাহের ভিত্তিতে সোনার উপর উভয়ের দাম হ্রাস পেয়েছে। এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম 1,740 টাকা কমেছে 22 ক্যারেট সোনার দাম। তবে নতুন সপ্তাহে তেলের ক্রমবর্ধমান দাম সোনার দামকে প্রভাবিত করতে পারে। আর একটি মূল্যবান ধাতু ও রূপোর দামও সপ্তাহের ভিত্তিতে কমেছে। এর দাম 1,500 টাকা কমেছে বলেই খবর।